গুড মর্নিং বন্ধুরা, চলুন নিয়ে চলি আপনাদেরকে আমার সাথে কোরাল আইল্যান্ড এবং সব রকম ওয়াটার স্পোর্টস করতে যাচ্ছি। এবং এখানে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আমাদের সাথে আরেকটা গ্রুপও উঠবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বেরিয়ে গেছি কোরাল আইল্যান্ডের জন্য, গাড়িতে বসে আছি। হোটেল থেকে পিক আপ করে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে বাস অব্দি বোধহয়, মোস্ট প্রবাবলি ওখানে আরও অনেক গ্রুপস থাকবে। ওখান থেকে নিয়ে গিয়ে স্পিড বোটে করে ওরা নিয়ে যাবে। এবং ভেতরে যেটা পরতে হয়েছে আমাদের সুইমিং কস্টিউম, তার উপরে একটা জামা আমরা সবাই পরে নিয়েছি, কেন কি ওখানে চেঞ্জ করার কোনো জায়গা থাকবে না। সো ওপরে জামাগুলো খুলে রেখে দেবো, সুইমিং কস্টিউম পরেই জলে নামতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর চলুন যেরকম যাব আপনাদের দেখাতে থাকবো কেমন হচ্ছে না হচ্ছে। ঠিক আছে। আরেকটা বাঙালি গ্রুপও উঠেছে, তারা বেশ কয়েকজন আছে গাড়িতে। এবং আমরা সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি যেটা রাত্রিবেলা আপনাদের দেখিয়েছিলাম। ওই স্ট্রিট থেকে বেরিয়ে যে মেইন রাস্তা দিয়ে হেঁটে বিচের ধার দিয়ে যাচ্ছিলাম, সেই জায়গাটাই। সকালের দিকে দেখুন টেন্ট ফেন্টগুলো লাগানো হয়ে গেছে। যেহেতু প্রচণ্ড গরম, রৌদ্রু সব কিছু থাকে, লোকজন এসে এখানে বসে, কেউ এখানে ম্যাসাজ করায়, তারপরে এমনি বিচের ধারে বসে থাকে বলে। আর বিভিন্ন রকম স্ট্রিট ফুডও পাওয়া যায়, তো এখানে এনজয় করে। ইনস্টেড অফ হোটেলে বসে থাকার থেকে এখানে এসে বসে। তো সেই কারণেই নানান রকম টেন্ট লাগানো। বিচটা দেখুন দিনের বেলা বলতে সকালবেলা খুব সুন্দর লাগছে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। এবং ওয়াটার স্পোর্টস করতে গিয়ে ওইসব জায়গা তো সারাক্ষণ আপনি রোদেই এক্সপোজ থাকবেন, তো অতি অবশ্যই খুবই গরম লাগবে। তো চলুন নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। আর সমুদ্রটা দেখুন কি শান্ত, খুব সুন্দর লাগছে দেখতে। তো রাত্রিবেলা একরকম, দিনের বেলা আরেক রকম। তো চলুন যাই, দেখি কোথায় নিয়ে যায় ওরা অ্যাকচুয়ালি নিয়ে যাবে একটা জায়গা যেখান থেকে আপনাদেরকে স্পিড বোট বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, তো যেটা বুঝতে পারছি। এবং গ্রুপস আমাদের সাথে আরও অনেক আলাদা প্যাকেজে নিয়ে যারা এসছে তারাও আসবে। আর এইটা যেটা যাচ্ছি, এখানে যে ওয়াটার স্পোর্টস করতে যাচ্ছি, এখানে প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুডেড নয়। হ্যাঁ, সেই গিয়ে কিন্তু এই জিনিসটা আমাদেরই চয়েস, আমরাই করছি। আর কিন্তু এরা প্যাকেজ থেকে এরা যেরকম এই রেকমেন্ডেশনটা দিয়েছিল, যে কারণে কি হয়, ওই গাড়ি এইগুলোর ব্যবস্থা কিন্তু করা আছে, তার সাথে করা আছে লাঞ্চের ব্যবস্থা থাকবে। তো সেইগুলো কিন্তু ইনক্লুডেড, কিন্তু ওয়াটার স্পোর্টসের টাকাটা আপনাকে নিজস্ব ওখানে গিয়ে দিতে হবে, সেটা প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুডেড নয়। তো চলুন, দূরে দেখা যাচ্ছে পাটায়া লেখা আছে, ওই অবধি আমাদের যেতে হবে। তারপরেরটা তো আমরাও জানি না কীরকম। এই দেখুন পাটায়া লেখা, আর ভালো লাগছে সিটিটা, খুবই এমনিতে নিট অ্যান্ড ক্লিন। তো চলুন পৌঁছে যাব খানিকক্ষণের মধ্যেই। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা সবাই চলে এসেছি। এবং ওয়াটার স্পোর্টস করাতে যে স্টাফ যাবে তারাও বসে আছে, ওয়েট করছে, তারাও যাবে স্পিড বোটে করে। তো এখানেই সবাইকে আসতে হবে, বিভিন্ন ট্যুর এজেন্সির থেকে যারা এসেছে সবাইকে এই জায়গায় টাইম দেওয়া থাকে, তাদের সবাইকে আসতে হবে। এখানে টুপি চশমা, যারা সুইমিং কস্টিউম যদি না কেনা থাকে সেটাও এখানে এসে কিনতে পারবে, খুব রিজনেবল রেট। তো টুপিটা তো আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু মেয়েদের জন্য কেনা হলো। আর বাকি এখানে ওয়েট করছি, যখন ওরা বলবে আমাদের সাথে যেতে হবে। তো ওই দেখুন সবাই আমরা এরকম করে লাইন দিয়ে যাচ্ছি। এবং খুব সুন্দর ওদের ব্যবস্থা। যাদের আন্ডারে আমরা ওখানে যাচ্ছি ওয়াটার স্পোর্টস করতে, তারা কিন্তু মেক শিওর করে যেন প্রত্যেকটা লোক, ওদের কাছে লিস্ট আছে, প্রত্যেকটা লোক যেন প্রপারলি তাদের সাথেই যায়, তাদের ইনস্ট্রাকশনসগুলো শুনে চলে। এই জিনিসটা কিন্তু আমাদের এই যেখান থেকে প্যাকেজ করা তারাই এটা করে দিয়েছে ব্যবস্থাগুলো, সুতরাং আমাদের নিজস্ব কোনো কিন্তু হেডেকটা নেই। আর ব্যবস্থাগুলো কিন্তু যে প্যাকেজ থেকে আমরা করেছি ভীষণই ভালো। তো আপনাদের কারোর যদি মনে হয় আমি তাদের নাম নাম্বার দিয়ে দেব। এবং এমনিতে সিস্টেমগুলো এখনও অবধি তো আমরা যা ইয়ে করছি, তো ভালোই লাগছে। এই হচ্ছে সেই সমুদ্রের একটা এরকম ব্রিজ মতো করা আছে, তার উপর দিয়ে যেতে হবে জেটি অবধি, এবং জেটির থেকে স্পিড বোটে করে যাব। আর ওয়াটার স্পোর্টসগুলো কিন্তু
বিভিন্ন ইয়ের থেকে কিন্তু এই আপনাকে সেই স্পিড বোটে উঠেই কিন্তু যেতে হবে। ভয়ের কোনো কারণ নেই, কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড হিউমিডিটি, প্রচণ্ড গরম। আর এইসব জায়গায় কিন্তু গরম তো জানেনই, একটু ফেস করতে হবে। প্রপার সানস্ক্রিন লাগিয়ে যাবেন, সো দ্যাট ট্যানিংটা যত সম্ভব কম হয়। আর সুইমিং কস্টিউম পরে গেলে ভালো, সেটা আমরা ভেতরে পরে নিয়েছি অলরেডি, নিজেদের পক্ষেই ইজি হয়। এই দেখুন স্পিড বোটগুলো কি সুন্দর লাগছে। আপনি প্রাইভেট স্পিড বোটও ভাড়া করে বিভিন্ন জায়গায় কিন্তু যেতে পারেন, তো সেটাও লোকে করে, বা গ্রুপসে যারা এসেছে ফ্যামিলি নিয়ে তারাও কিন্তু সেটা করে। সেখানে আপনি আপনার চয়েস মতন যেখানে যেতে চান তারা কিন্তু নিয়ে যায়। তো আমাদের স্পিড বোট ওয়েট করছে, আমরা সেই স্পিড বোটে করে একটা জায়গায় যাব যেখানে গিয়ে সবাই জড়ো হবে ফর প্যারাসেলিং। তো চলুন দেখুন দৃশ্যগুলো কীরকম। এবং স্পিড বোটের মানে ব্যাপারটা যেটা থাকে, ওরা ওখানে প্রচুর স্টাফ থাকে, আর আমাদেরকে পরিয়ে দেওয়া হয় লাইফ জ্যাকেট, সো দ্যাট কোনো প্রবলেম যদি হয় তাহলে কেউ ডুবে অন্তত যাবে না। काढू का अजून नाही पडणार काढा लाईट माझं पण एकट्याचा काढा हे पकड चालू होऊ द्या उभा राहिलं पण आहे काढतो उभं राहायचं पाच दिवशी गावा पण एक जणाला काय आपल्याला पाणी পৌঁছে গেছি আমরা সেই জায়গা যেখান থেকে আমরা করব হচ্ছে প্যারাসেলিং। এই হচ্ছে আমাদের সেই পুরো লোকজন যারা বসে আছে, এবং ওদের স্টাফ হচ্ছে পুরো ডিটেলস বোঝানো হবে এখানে আমাদেরকে কি করতে হবে, কারা করতে পারবে কারা করতে পারবে না, সব ডিটেলস আমাদেরকে এখানে দেওয়া হচ্ছে। প্লাস কতটা প্যাকেজ পড়ছে, পার পারসন কত পড়ছে, তো সেগুলো সব এখানে ডিসকাস হচ্ছে। তো সেখানে পার পারসন যেটা দেখলাম 2300 বা সামথিং লাইক দ্যাট পড়ছে পার পারসন। তো আমরা চারজন, যদি 4টে স্পোর্টস করি তবে, তো 4টে স্পোর্টসের জন্যই আমরা কিন্তু নেব, কেন কি এসেছি এত দূর যখন দেশের থেকে এই স্পোর্টসগুলো করব। যদিও বা আমার স্কুবা ডাইভিংয়ের একটু ভয় আছে, প্যারাসেলিং আমি এর আগেও মালয়েশিয়া যখন থাকতাম আমরা তখন করেছি। এই দেখুন আমি প্যারাসেলিংয়ের জন্য রেডি হয়ে গেছি, ওরা রেডি করে দিয়েছে, এবং আমি এখন যাব হচ্ছে প্যারাসেলিংয়ে, এবং প্রত্যেকে আমরা প্যারাসেলিংটা করব। তো এই পয়েন্টে যেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ প্যারাসেলিং করবে, এরপরের জায়গায় আবার নিয়ে যাবে। তো ডিফারেন্ট স্পোর্টসের জন্য ডিফারেন্ট জায়গায় কিন্তু অ্যালট করা হচ্ছে, অ্যান্ড প্রচুর স্টাফ দেওয়া আছে, আর তারা প্রচণ্ড কেয়ারফুল। তো ভয়ের কিছু নেই, শুধু হাঁটুতে যাদের প্রবলেম আছে তারা করতে পারবে না, আর অবভিয়াসলি ছোটো বাচ্চা যদি থাকে তারা করতে পারবে না। আদারওয়াইজ কিন্তু রেস্ট্রিকশনস অ্যাজ সাচ কোনো নেই, আর ভয়ের কোনো ব্যাপার নেই, পুরো সেফটি মেজার্স নিয়েই কিন্তু করানো হয়। তো দেখুন আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড পুরো জিনিসটা আপনারা ফলো করলে বুঝতে পারবেন যে কতটা ইজি। তো প্রত্যেকজনই কিন্তু দাঁড়িয়ে আছে, খুব ছোট বাচ্চা ছাড়া আদারওয়াইজ কিন্তু মোটামুটি লোকজন করছে। তো আমরাও সবাই করব, এবং আমি, আমার হাজব্যান্ড, আমার বড় মেয়ে, আমরা মালয়েশিয়া থাকতে আগেও করেছি, কিন্তু ছোটোটি করেনি। ছোটো মেয়ে আমার খুব এক্সাইটেড করার জন্য। তো এইভাবে জ্যাকেট পরিয়ে দেওয়া হয়, এবং এই দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু ওখানে গেছে, তারা প্যারাসেলিং করছে। তো
স্পোর্টস যদি আপনি ওয়াটার স্পোর্টস না করেন তাহলে এইসব জায়গা যাওয়া দরকার নেই, গেলে কিন্তু বোরই হবেন। আর দেখার কিছু নেই, যদি আপনি ওয়াটার স্পোর্টস করেন তবেই এই জায়গায় যান, নাহলে কোনো প্রাইভেট আপনি স্পিড বোট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইল্যান্ডে ঘুরতে পারেন। তো এই দেখুন আমি লাইনে দাঁড়িয়ে আছি, রেডি টু গো। এবার আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমার পরে এবার করছে বড় মেয়ে। এবার বড় মেয়ে যতক্ষণে যাবে আমার ল্যান্ড করার টাইম হয়ে যাবে। তো ছোট মেয়ে সব ভিডিওটা করছে, আর ওরা ধরে থাকে হাত, কেন খুব স্পিডে করতে হয়, পুরো ব্যাপারটা খুব স্পিডে হয়। এই দেখুন আমি ফেরত চলে এসেছি একটা রাউন্ড দিয়ে, আর ওরাই ধরে নেবে, কোনো ভয়ের কিচ্ছু নেই। তো যদি আপনারা কখনো যান পাক্কা এটা করবেন। এই দেখুন আমার বড় মেয়ে রেডি টু গো, ওরাই সব কিছু আপনার লাগিয়ে দেবে, সেফটি মেজার্স নিয়ে নেবে, এবার আপনি খালি চলে যাবেন। এটা প্রচণ্ড এনজয়েবল, এটা কিন্তু একদম মিস করবেন না, এটা কিন্তু মানে অতি অবশ্যই আপনারা করবেন, ভীষণ মজা হয়। আমার ধৈর্য নিয়েছে। Misha! Misha! Hello! Hello! একটু বড় বাচ্চা যারা ভয় পায় তাদের সাথেও কিন্তু চাইলে পরে কিন্তু একজন স্টাফ যায়। এই দেখুন এই বাচ্চাটার সাথে গেছে, এবং খুব ছোট বাচ্চা ছাড়া কিন্তু মোটামুটি বয়সের বাচ্চারা করতে পারে, ভয় থাকলেও তাদের স্টাফ সাথে যাবে। তো আমার মেয়ে যখন মালয়েশিয়াতে করেছিল, খুব ছোট ছিল, তখন কিন্তু ওর সাথে স্টাফ গিয়েছিল। কিন্তু ওখানকার প্যারাসেলিংটা আবার একদম ডিফারেন্ট, ওটা আরও বেশি এনজয়েবল, অনেকটা দূরে নিয়ে যায়, এবং সেটা একটা আলাদা ফান। আমি সেই ভিডিওসগুলোও শেয়ার করব আপনাদের সাথে পরে। মেয়ে আর হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ওরা এবার লাইন দিয়েছে আর আমি ভিডিওটা শ্যুট করছি। আর আমার ছোটো মেয়ে ভীষণ অনেক বছর ধরে বলছে আমি করব, আমি থাইল্যান্ড গিয়ে এটা করতে চাই, দিদিভাই করেছে, তো আজকে ওর এই স্বপ্নটা পুরো হতে চলেছে। আমরা এখন প্যারাসেলিং করতে এসেছি, আমার প্যারাসেলিং হয়ে গেছে, বাকিরা করবে, আমার হাজব্যান্ড আর বাচ্চা করবে, মানে বাচ্চা মানে মেয়ে আর কি, ও করবে। অ্যান্ড ভেরি সেফ, এখানে কোনো প্রবলেম নেই। দেখুন এইভাবে ওরা নামবে, বাচ্চাদেরকে নামিয়েও দেবে, এই দেখুন নামিয়ে দিচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না এখানে। আর ভীষণ ফান রাইড, এটা করতে হবে। 4টে নিয়েছে আমরা প্যাকেজে, পাটায়াতেই এটা হয়। অসাধারণ অসাধারণ, এদিকে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আমার মেয়ে রেডি টু ফ্লাই, ওকে সব বেল্ট লাগিয়ে দেওয়া হয়েছে, এবারও চলে গেল। এই দেখুন চলে যাচ্ছে।
হাজব্যান্ডও এবার চলে গেল, ওটাও এবার হয়ে যাবে একটা রাউন্ড দিয়ে। আমিও তো না, কেউ পড়ে গেছে, ওই যে কেউ পড়ে গেছে, সে জানি না কীভাবে পড়ে গেছে, ওই যে প্যারাশুট কোথায় আছে? এইবার আমরা যাচ্ছি নেক্সট স্পিড বোট করে স্কুবা ডাইভিংয়ের জায়গা। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা স্পিড বোট আছে যারা নিয়ে যাচ্ছে যেই জায়গায় আমাদের যেতে হবে ফর দ্যাট পার্টিকুলার ওয়াটার স্পোর্ট, তো সেখানে নিয়ে যাচ্ছে। আর যারা করবে না তাদের ডাইরেক্ট কোরাল আইল্যান্ড ওইখানে নিয়ে চলে যাবে। তো আমরা এখন যাচ্ছি, আমার বুক ধরপড় করছে, কেন কি স্কুবা ডাইভিংটা হচ্ছে যেহেতু সমুদ্রের তলায়, আমার প্রচণ্ড একটা ভয় হচ্ছে এবং জানি না করতে পারবো কি না। অ্যাট লাস্ট ট্রাই তো নিশ্চয়ই করব, কিন্তু দেখা যাক, ভয়টাকে কাটাতে হবে। সেটার জন্য গভীর সমুদ্রের দিকে যাচ্ছি, আর ওই দিকে প্যারাসেলিংগুলো দূরে দেখা যাচ্ছে, দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর। আর সমুদ্রের রঙটা দেখুন ভীষণ সুন্দর, আর আকাশে দেখুন মানে অ্যাজ এফ মানে আপনার কাইটস উড়ে বেড়াচ্ছে এরকম মনে হচ্ছে। আর স্পিড বোট তো প্রচণ্ড গতিতে আমাদের নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস বলে রাখি, প্যারাসেলিং করতে গেলে একটা হচ্ছে ডেপ ইন দ্য সি, একটা নো ডেপ। ডেপ ইন দ্য সি বলতে হচ্ছে ওরা কিন্তু সমুদ্রে আপনাকে ডুবিয়ে তারপরে তুলে নিয়ে যাবে। তো আমরা কিন্তু নো ডেপ বলেছিলাম, তাই জন্য আমরা কিন্তু ভিজিনি। কিন্তু আদারওয়াইজ অনেকে ডেপ ইন দ্য সি বলেছে, তাদের কিন্তু ভিজে তারা করেছে, সেটা আলাদা মজা তাদের। কিন্তু আমার ভীষণ ভয় করছিল, আমি সেই জায়গাটা আর চান্স দিইনি।
দেখুন স্কুবা ডাইভিং করার জন্য সমুদ্রের নিচে আমরা নেমেছি, এরকম করে আমাদের হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে। ওপরে ভিডিও করতে পারিনি যেহেতু আমাদের ফোন টোন সব জমা দিয়ে দিতে হয়েছে, আর ভিডিও আমাদের পরিবারে সবাই যেহেতু করছি, কেউ ভিডিও তোলার ছিল না উপরে। তো এরকম করে ওরা সব বুঝিয়ে দেয় কী করতে হবে না করতে হবে। 2-3 সেকেন্ডের জন্য আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, জলের তলায় গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম যে আমি করতে পারবো কি পারবো না। না করতে পারলে একটা সিগন্যাল আছে, দিলে পরে ওরা কিন্তু তুলে নেয়। বাট তারপরে দেখলাম না, আমি অনেকটা স্টেবল হয়ে গেছি, ভয় কেটে গেছে। এবং এটা সমুদ্রে কিন্তু আপনার স্পিড বোটের থেকে অনেকটা নিচে গিয়ে এটা কিন্তু করতে হয়, বাট ইট ইজ সেফ, খুব এনজয়েবল। এই ভিডিওটা কিন্তু তারাই করে দিচ্ছে, যেটা আমাদের সাথে লাইফ লং থেকে যাবে। তো এটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমাদের স্কুবা ডাইভিং এক্সপিরিয়েন্স দারুণ ছিল। আমরা আমরা স্নর্কেলিং করেছি মালয়েশিয়াতে, স্নর্কেলিংটাও খুব এনজয় করেছিলাম। এটাও আবার একটা নতুন এক্সপিরিয়েন্স। আবার আমাদের সেই স্পিড বোট করে আমাদের নিয়ে যাচ্ছে কোরাল আইল্যান্ড, সেখানে যাব, সেখানে আরও দুটো স্পোর্ট করার জন্য আমরা কিন্তু যাচ্ছি। আর সমুদ্রটা দেখুন, আর হাওয়াটা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। গরমের মধ্যেও ব্রিজটা যেহেতু ঠান্ডা ঠান্ডা জলো হাওয়া, সেই জন্য কিন্তু ভালো লাগছে। আর ওই ভেজা জামা কাপড় পরেই কিন্তু আমরা ঘুরছি। আর এই দেখুন, এখানে আমাদের নামিয়ে দিয়েছে আমাদের টিমটাকে, এবং বিভিন্ন জিনিস বলে দেওয়া হয়েছে কোথায় বসতে হবে, কি করতে হবে, আর ওদের ইনস্ট্রাকশনসই ফলো করতে হবে। 1.5 ঘন্টা পরে আবার আমাদেরকে এখান থেকে নিয়ে চলে যাবে। আর দুটো ওয়াটার স্পোর্টসের মধ্যে বানানা বোট আছে, আর আরেকটা হচ্ছে জেট স্কি। তো দুটোই করব। যে আমি দুটো কোনো দিন করিনি, ভীষণ ভয় ছিল, কিন্তু এবার আমিও ভাবছি করি। কেন, যত আস্তে আস্তে আমাদের বয়স বাড়বে, কনফিডেন্স কমে যেতে পারে, হাঁটু ফাটু ব্যথা হতে পারে। তো যখন করার সুযোগ আছে, যখন হাত পা ঠিক আছে আর ভয় নেই, তখন করে নেওয়াই ভালো। তো যে কারণে আমি তো এগুলো করব, আমার বাচ্চারাও করবে। তো চলুন আগে আমরা জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রেখে আসি, তারপরে এক একটা স্পোর্টসে নামবো। দেখুন এই জায়গাটা এত সুন্দর, সমুদ্রের জলে পা দেওয়ার সাথে সাথে ছোট 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 মাছ দেখা যাচ্ছে, দারুণ লাগছে পুরো ব্যাপারটা। ভিড় দেখুন গিজগিজ করছে, কিন্তু এরা এত সিস্টেম্যাটিক ওয়েতে জিনিসগুলো করিয়ে দিচ্ছে, খুব স্পিডে ফাটাফাট করিয়ে দিচ্ছে, প্রত্যেকটা মানুষ যেন করতে পারে সেই হবে। আর ওই যে লটের লোকজন ফেরত চলে যাচ্ছে, তাদের কিন্তু হয়ে গেছে, যে কারণে ওয়ান পয়েন্ট ইন টাইম, মানে এমন না যে বিশাল ভিড় হয়ে যাচ্ছে ওখানে ওয়াটার স্পোর্টসের জন্য, সেটা হচ্ছে না। মানে খুব স্পিডে, কিন্তু আমাদের খুব বেশি লাইনে দাঁড়ানো এইসব কিন্তু করতে হয়নি। তো এই জিনিসটা আমার খুব ভাল লাগলো। যা রোদ, আর টুপিটা পরে খুব শান্তি পেয়েছি। তো যাই হোক, এবার যাব ওয়াটার স্পোর্টসের জন্য। যখন ডাকবে, তো আমার হাজব্যান্ডের হাতে আমি তখন ফোনটা দিয়ে দিয়েছি, ও পুরো জিনিসটা করবে। এবার পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখানে আমিও যাচ্ছি, বড় মেয়ে যাবে, ছোট মেয়ে যাবে, সব পরপর আমরা এই ওয়াটার স্পোর্টসের জন্য কিন্তু যাচ্ছি। বড় মেয়ের হয়ে গেল জেট স্কিটা করা,
এরপরে ছোটও ফেরত আসবে, তারপরে আমিও ফেরত আসবো। কী যে এনজয় করলাম না আমি, আপনারা না করলে বুঝতে পারবেন না। ভয় টয় কিচ্ছু নেই, এরা প্রচণ্ড এক্সপিরিয়েন্সড, খুব সুন্দর করে টেক কেয়ার করে। এই দেখুন, এটা আমি ফেরত এলাম। আর পড়ে যাওয়ার কোনো ভয় নেই, ওরা কিন্তু জিজ্ঞেস করে নেয় আপনাকে ফেলবে কি না জলে, যে এটার থেকে ফেলে না, বানানা বোটের থেকে। তো যাই হোক, জেট স্কিও জিজ্ঞেস করে নিচ্ছে আমি কি সমুদ্রের ভিতরের দিকে যেতে চাই কি না বা কিছু। তো এনিওয়েজ এখান থেকে আমাদেরকে বানানা বোটের বসতে বলছে। তো বানানা বোটে আমার বড় মেয়ে অলরেডি বসে গেছে, ও চলে যাচ্ছে আরেকজনের সাথে। আর আমি আর ছোটো মেয়ে একটা বানানা বোটে বসবো, এবং সেটাও কিন্তু স্পিড বোট টেনে নিয়ে যাবে। এবং ওখানেও জিজ্ঞেস করে ফল ইয়া নো ফল। তো আমি তো প্রথমবার নো ফল বলেছি, কেন সমুদ্রে ফেলে দেবে, আমার তো ভীষণ ভয় লাগে। বাট নেক্সট টাইম যেটা হবে হচ্ছে, আমি কিন্তু দুবার করব। নেক্সট টাইমেরটা আমি ফল নেব, টু গেইন দ্যাট এক্সপিরিয়েন্স। যে ঠিক আছে ফেলে দেবে, সুইমিং তো জানি মোটামুটি, দেখা যাক কী হয়। এই দেখুন আমি রেডি আছি, পুরো জিনিসটাকে ফলো করুন, ফলো করলেই বোঝা যাবে যে কতটা এনজয়েবল। একদম মিস করা যাবে না এগুলো, আর আপনারাও গেলে কিন্তু একদম এটা মিস করবেন না। ছোটো মেয়ে আর আমি এলাম বানানা বোটে, আর নো ফল নিয়েছিলাম বলে সমুদ্রে ফেলে দেয়নি। এইবার আমি আরেকবার যাব, যেহেতু আমার হাজব্যান্ড যাচ্ছে না, সেই ওর জায়গায় আমি আরেকবার যাব। এবং এবার আমি ঠিক করেছি যে এবার আমি ফল নেব, দেখা যাক কী এক্সপিরিয়েন্স হয়। তো ওরা লাইফ জ্যাকেট পরিয়ে দেয়, সব কিছু পরিয়ে দেয়। আপনি যদি সমুদ্রে পড়েও যান তাহলেও আপনি ফ্লোটই করবেন, ডুবে তো যাবেন না। খুব মজা হয়েছে, দেখুন হাসতে হাসতে ফিরছি। তো এটা ভয়ের কোনো ব্যাপার নেই। ওই দেখুন আমি আরেকবার চলে গেলাম আরেকজনের সাথে, আরও দুজনের সাথে। এইবারটা ফলো করুন, কি হবে, জলের মধ্যে ফেলে দেবে। Lundi and Shundi. Lundi and Shundi. Hey, Shundi. I'm calling you, Mighty. ওই দেখুন এসে আমাদেরকে ফেলে দিল। এবার খানিকক্ষণের জন্য চোখে মুখে জল চলে গেছে, নাকে ফাঁকে, কিন্তু তারপরে ঠিক একটু সামলে নিয়ে হেঁটে চলে আসছি।
তো এতটুকুই জলে আপনাকে ডোবাবে, এর থেকে বেশি জলে কিন্তু ডোবাবে না। তো খুব এনজয়েবল ছিল, দুটোই আপনারা ট্রাই করতে পারেন। তো দিস ওয়াজ রিয়েল ফান। আর দেখতেই পারছেন কত স্পিডে একটার পর একটা সবাইকে করিয়ে দিচ্ছে, সো দ্যাট কোনো রকম টাইম ওয়েস্ট না হয়, আপনি টাইম মতো ফেরত চলে আসতে পারেন। কেন কি আমাদের একটা লিমিটেড টাইমের পরে আবার সেই স্পিড বোট কিন্তু আমাদের জায়গা মতো পৌঁছে দেবে। ओके 5 मेंबर आ गया है, 5 मेंबर 2 मेंबर। आपने अंगूठा बता दिया, भाभी जी किधर है? নামার সাথে সাথে তো বললো ফ্রি বল, আবার ফির কিছু বলো। पार्टी के अंदर ओके, आपका फैमिली का एक ही नंबर है ना? ओके, देखा था उसको। बाजी आपका अंडर वाटर गए थे? চলো এর থেকে ভালো ছিল তো ইয়েটা, এর থেকে ভালো তো ছিল আমাদের মারিন, আমরা যেটা নিয়েছিলাম। শুধু বিচে আসো। না না আমাদের যে না না ওই যে অ্যাকোয়াটিকাতে নিয়ে গেছিল, ওই যে মালয়েশিয়া থাকতে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। মালয়েশিয়াতে যে নিয়ে গেছিল, না না মালয়েশিয়াতে নিয়ে যেত না মারিন বিচগুলোতে। বাবা আমার ফোনটা নিয়ে বোকামো হয়েছে, ফোনটা রাখা, যে উঠবে সে নিয়ে নিও আমার ফোনটা। বাবা আমার ফোনটা আমরা সকালে যে জায়গার থেকে উঠেছিলাম এই ব্রিজটা দিয়ে ফার্স্ট স্পিড বোটে আমাদের কিন্তু সেই জায়গায় এসে পৌঁছে দিয়েছে, এবং আমাদের যে এন্টায়ার গ্রুপটা আছে তাদেরকে নিয়ে যাবে ফর লাঞ্চ। তো এই লাঞ্চে নিয়ে যাওয়াটা কিন্তু ওই আপনার ওই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। তো প্রচণ্ড খিদে পেয়েছে, 2:30 মতো বাজছে, আর গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আর আধ ভেজা জামা কাপড়, মনে হচ্ছে কতক্ষণে হোটেলে যাব, এই জামা কাপড়গুলো ছাড়বো। আমরা কেন, প্রত্যেকেরই একই অবস্থা। সুইমিং কস্টিউমের সব থেকে মজার ব্যাপার হচ্ছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই জন্য সুইমিং কস্টিউমের উপরে শার্টটা পরে নিয়েছি। তো চলুন এবার আমাদেরকে সেই গাড়ি অবধি যেতে হবে, যেই গাড়ি আমাদেরকে ফর লাঞ্চ নিয়ে যাবে। আর ওদের স্টাফও দেখুন যারা এসছে স্পিড বোটে, ওরাও ফেরত চলে এসছে। কেন এরপরে আর কোনো অ্যাক্টিভিটিস হবে না, আজকের মতন অ্যাক্টিভিটিস মোটামুটি শেষ। এই দেখুন গাড়িতে উঠে গেছি আমরা সবাই, ভেজা অবস্থায় সবাই উঠেছে, তো কোনো প্রবলেম নেই। ওইভাবে এরা অভ্যস্ত করে এবার এরা আমাদেরকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাবে, যেখানে গিয়ে আমরা করব হচ্ছে লাঞ্চ।
ও ফটোজগুলো চেক করতে হবে। যতগুলো জায়গায় আমাদের ফটো তোলা হয়েছে সব ফটো এখানেই রাখা ছিল, তো এইটা কিনে নিতে হবে। তো আমরা কিনে নিয়েছি সবকটা ফটোজই, অ্যাজ আ মেমোরি থাকবে আমাদের লাইফ লং। আর এই যে এখানে যাচ্ছি উপরে খেতে, বাফেতে ইন্ডিয়ান লাঞ্চই থাকবে এখানে। ইন্ডিয়ান নর্থের সাথে সাউথ ইন্ডিয়ান ডিশেসও একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে থাকে, সব রকম লোক যেন খেতে পারে বলে। তো চলুন আমরা করে নিই লাঞ্চটা ঝটপট। লাঞ্চ আমাদের হয়ে গেছে, ভালোই লাঞ্চ ছিল। আমরা চিকেন, সবজি, ডাল এগুলোই নিয়েছি। খাওয়ার পরে এবার আমাদের সেই গাড়ি আমাদের আবার ড্রপ করে দেবে হোটেল অবধি। তো সেই ফার্স্ট গ্রুপ যাদের সাথে উঠেছিলাম তারাই থাকবে এখন আমাদের সাথে, এবং আমাদের হোটেলসে ড্রপ করে দিয়ে গাড়ি চলে যাবে। তো চলুন মানে এবার গিয়ে কোনোভাবে ফ্রেশন আপ হয়ে রেস্ট নেব। চারিদিকে দেখুন আমাদের ধোয়া জামা কাপড় ঝুলছে শুকোনোর জন্য। আর পরের দিনে আমরা চলুন বন্ধুরা ডিনার করতে যাব এখন। নিচে গাড়ি এসে গেছে, আমাদেরকে ফোন করেছিল এখানে আর্লি ডিনার করে, তাই জন্য তো বেরিয়ে গেলাম লবির দিকে। এটা হচ্ছে আমাদের লবি। এখান দিয়ে বাবা আমার পাটা তো ব্যথা করছে, পায়ে ওই জায়গায় ঘষা খাচ্ছে। ব্যান্ডেড লাগিয়ে দেবে? ব্যান্ডেড দেখো, পুরো রাস্তা ঘষা খেয়ে আরো বাড়ানোর থেকে ব্যান্ডেড করে নেওয়া। এটা বন্ধ করে চলুন ব্যান্ডেড লাগিয়ে নিয়েছি, লাগিয়ে এবার নিচে যাব, দেখি গাড়ি কোথায় ওয়েট করছে। আমরা চলে এসেছি এখন লিফটের কাছে। আবার একটা গাড়ি আসবে আমাদের নিয়ে যাওয়ার জন্য ডিনার যেখানে যাব। প্রত্যেক দিন তো জানেনই আমরা আলাদা রেস্টুরেন্টসে যাচ্ছি। হোটেলের ডেকোরেশনটা ততক্ষণ একটু দেখায়, ভীষণ সুন্দর হোটেলটা, এবং এটা একটা 4 স্টার হোটেল অ্যান্ড বিউটিফুলি ডেকোরেটেড, অ্যান্ড স্টাফ মেম্বার্সরাও প্রচণ্ড ভালো কথাবার্তায়। আর রুমসগুলো তো দেখলেনই, ভীষণই সুন্দর। রেনোভেশনও হচ্ছে উপর দিকে, তো যে কারণে আমাদের অত উপরে দিতে পারলো না। এই দেখুন গাড়ি, অ্যান্ড প্রত্যেকবার যে গাড়িগুলো এসেছে না, লাক্সুরিয়াস কার। তো এত বড় গাড়ি আসছে আমরা 4 জনের জন্য। বাট চলুন ঘুরে নিয়ে এসব গাড়িগুলোতে। এরপরে ইন্ডিয়া গিয়ে আমাদের গাড়ি ছোট মনে হবে। তো এনিওয়েজ যতবারই খেতে যাচ্ছি দারুণ দারুণ গাড়ি দেখছি, খেতে যাচ্ছি কাছে পিছেই হয়তো, কিন্তু গাড়িটা ব্যাপক, বেশ মজা লাগছে। অফিস পাড়ায় পাড়ায় বাবা, এইখান দিয়ে বেরোলে তো বড় রাস্তার উপরে এলাম আমরা। না গলি গুছি তো গলি দিয়ে কালকে নিচে গেছিলাম, কালকে খেয়ে ফিরলাম, বড় রাস্তা থেকে ঢোকা মাত্রই তো আমাদের উঠে বড় রাস্তা জাস্ট একটা গলি করে ঢোকা মাত্রই আমাদের পেছন রাস্তাতে থোড়ি ঢুকেছে, যেখান দিয়ে ও বার করলো ওই দিক দিয়ে আসেই গাড়ি বানিয়ে থেকে আগে। যাই হোক, কিন্তু ওই রাস্তাটা ধরলে পরে দেখো এতটা চওড়া রাস্তায় চলে আসছে। তো আমাদের পছন্দ তো আমরা হেঁটে আসি, কালকে খেয়ে যে ফিরি যাই ওকে, বড় রাস্তা থেকে তো টার্ন করা মাত্রই ঢুকে গেল। তারপরে নীল গোলাপি পার্ক। এটারই কথা বলছিল বোধ হয়। সি ফুডটা তো কালকেও আমরা দেখলাম ঠেলা করে করে বিক্রি হচ্ছিল না এখানে, না ওই যে আমাদের ওখান দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম যে ঠেলাগুলো যাচ্ছিল, আমি মনে হয় ওটা ছেড়ে দিয়ে বাবা এই পাপায়া স্যালাড কেন খেলো। আচ্ছা বাবার কাছে ক্যাশ ছিল না, কিন্তু ইয়েটা ভালো ছিল, মানে কিন্তু পাপায়া স্যালাড খারাপ ছিল না। এবার দেখে ফেলেছি তো ওইসব, কিন্তু আমার পেটটা ভরা ছিল বলে আমি আর রোজি তাও অনেকগুলো বাইট নিয়েছি, ভালো লাগছিল আমার খেতে ইনফ্যাক্ট।
কিন্তু পেটে আর জায়গা ছিল না। কিছু মানে বেরোলেই যে কোনো খাবার থেকে নাকে দুধটা একদম মাছের গন্ধ ঢুকে যাচ্ছে না, ওই নামপ্লা সসের গন্ধ। যাই হোক তারপরে Fish sauce. আমি ওর পাশে নিচে ফল বিক্রি করছিল, ভাবলাম একবার নিই আমটা বা কিছু এখানে আম শুনেছি কাঁচা শক্ত। পৌঁছে গেছি আমরা একটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। কপিরাইটের জন্য আমাকে এখানে ভয়েস ওভার করতে হচ্ছে, কেন হিন্দি গান বাজছে। হিউজ এরিয়া, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট, কেন এখানে সবাই যে এজেন্সির থেকে আসে প্রত্যেকে একসাথে খেতে আসে। আমিও এখানে খেতে দাঁড়িয়ে, বাফেতে রয়েছে খাবার দাবার, প্রচুর আইটেমস আছে, স্যালাডস আছে, আর স্যালাড খেতে বেশ ভালোই লাগে। তার সাথে কারি, চাওয়াল, ডাল, সবজি, চিকেন, কিচ্ছু বাদ নেই, মানে প্রচুর রকম আইটেমস। আচার রয়েছে, মানে কাঁচা লঙ্কার থেকে মানে ছেড়ে কিচ্ছু, মানে সব কিছু, মানে লাইক এভরিথিং। আর এই দেখুন ভিন্ডি মশালা আমার ফেভারিট, আমি পেয়ে গেছি। আর এখানে কারি চাওয়াল আছে, ডাল আছে, আর রাইস আছে, রুটি আছে, নান আছে, আইসক্রিমস দেওয়া হচ্ছে। তো প্রচুর আইটেমস আছে, আর চিকেন আছে। তো এইটাই মোটামুটি দেখলাম প্রত্যেকটা রেস্টুরেন্টে থাকে, হয়তো টেস্ট একটু এদিক আর ওইদিক, কিন্তু এটা টিপিক্যাল নর্থ ইন্ডিয়ানই। এবং খাবারগুলো দেখে ভীষণই ভালো লাগছে। আমি একটু কারি টেস্ট করছি, কেন পাঞ্জাবি কারি তো খুব ফেমাস হয়। তো ডালও নেব সাথে, ওদের ওই সেই আপনার ওই ডাল ফ্রাই যেটা থাকে ওটা দারুণ লাগে খেতে। তো সবই নেব। তো গিয়ে এবার খাবো। ভীষণ, মানে আজকের দিনটা ভীষণ টায়ার্ড, সারাদিন গেছে এবং এখন ঘুমিয়ে উঠেছি। তারপরে গিয়ে আবার রেস্ট নেব। তো খাবার নেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে বললাম একটু দেখাও, তাহলে কি হয় লোকজন যদি নেক্সট টাইম কেউ আসে তারা কিন্তু বুঝতে পারে কোন রেস্টুরেন্টসে খেতে হবে কিছু। এরপরে নেক্সট টাইম আসলে আমরা তো নিজেরাই আসবো, তখন আমরা জানি কোথায় গিয়ে আমাদের ডিনার করতে হবে, কোথায় লাঞ্চ করতে হবে, কি করতে হবে। তো এই হচ্ছে চিকেন কারি, সেটা নিয়ে এবার খেতে বসবো। মেয়েরা অলরেডি নিয়ে নিয়েছে ওদের খাবার, আমি লাস্ট। তো চলুন, এই নিয়ে বসছি টেবিলে। আর পুরো জায়গাটাতে হিন্দি গান হচ্ছে বলে ভালো লাগছে শুনতে, কিন্তু আমি কিছুই দিতে পারবো না, সবটাই আমাকে এখানে ভয়েস ওভার করতে হলো। আপনাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টের নামটা। রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য গ্রেট পাঞ্জাব। অ্যান্ড সত্যি পাটায়াতে এটা আমাদের খুব ভালো লেগেছে। আইটেমসগুলোও ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল, খুবই ভালো লেগেছে। পুলটা দেখেছো? উপরে যাওয়ার আগে ভাবলাম আপনাদের একবার সুইমিং পুলটা ঘুরিয়ে দিই। সুইমিং পুলটা মারাত্মক দেখতে, এত সুন্দর দেখতে। খুব আফসোস হলো যে একদিনও নামতে পারলাম না সুইমিং পুলে, কিন্তু কি করা, ব্যাক টু ব্যাক আমাদের বাইরে যাওয়ার ছিল, তো সে কারণে হয়নি। কিন্তু এই দেখুন খুব সুন্দর। এই সময় বন্ধ হয়ে গেছে, 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এই জায়গাটাতে এলাম। এবং এখানে একটা বারকাম রেস্টুরেন্ট আছে যেখানে আপনার সিটগুলো হচ্ছে জলের তলায়, সেটাও কিন্তু একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, ভীষণ সুন্দর। মালয়েশিয়াতে যেই কন্ডোতে আমরা থাকতাম সেখানেও একটা রেস্টুরেন্ট ছিল, বাট জলের তলায় নয়, এটা জলের তলায় বলে এত ভালো লাগছে দেখতে। আর জলটাও দেখুন নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে সুইমিং পুল, এখানেই জিমও আছে। এটা কি কারো অ্যাপার্টমেন্টস নাকি? এগুলো কি অ্যাপার্টমেন্টস? এনার্জি নেই বাট টেম্পটিং না। দ্বীপ আছে, চলো 10টায় যাবো। লেখা আছে। একজন এসেছিল না, বলছি একজন একটা সেলিব্রিটি, সে মারা গেল না 5 ফিট ইয়েতে, মরিশাসে সুইমিং পুলে।
আজকের ব্লগ এখানেই শেষ করছি। ডিনার করে চলে এসেছি। এবার একটু আমরা তো সারাদিন আজকে বাইরে বাইরে ছিলাম, টায়ার্ডও আছি। এইবার নেব রেস্টই আজ নিয়েছি দুপুরবেলা, কিন্তু খাওয়া হয়ে গেছে যেহেতু আমরা ভেবেছিলাম হেঁটে আসবো, কিন্তু আর ইচ্ছে করলো না। কালকে খাওয়ার আগে হেঁটেছি বলে অনেকটা মানে 1-2 ঘন্টা হেঁটেছি, কিন্তু এখন আর সেই এনার্জি নেই। আজকে সারাদিনও গেছে বাইরে, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব ব্যাংকক। তো কালকের ব্লগ আবার আসবে। চলুন আজকে এখানেই, গুড নাইট।